ওসমান হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনা জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য ঘটানো হয়েছে। এর আগে সকালে শরীফ ওসমান হাদিকে গুলি করা একজনকে প্রাথমিকভাবে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। তার বিষয়ে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্তের সন্ধানদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারে ভূষিত করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, শুক্রবার রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের হামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুরুতর আহত হন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হামলাকারীদের গ্রেফতারে রাজধানীতে জোর অভিযান পরিচালনা করছে। ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবির ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। ডিএমপির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। উক্ত ব্যক্তি সম্পর্কে কোনো তথ্য থাকলে বা তার সন্ধান পেলে দ্রুত ডিসি মতিঝিল ও ওসি পল্টনে অথবা 999-এর মাধ্যমে পুলিশকে জানানোর জন্য বিনীত অনুরোধ করা হলো। এদিকে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্টের দাবি, হাদিকে গুলি করা ব্যক্তিটির নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন বলে সংবাদ মাধ্যমের পুরনো খবর থেকে জানা গেছে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।